নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন দুনিয়াদার ব্যক্তিকে যদি এই পৃথিবীর সমান 10টা পৃথিবী দেওয়া হয়, সে 11টা পৃথিবীর আশা আকাঙ্ক্ষা করবে। কারো 1000 টাকা রয়েছে, সে 1 লক্ষ টাকার আশা আকাঙ্ক্ষা রাখে। কারো 1 লক্ষ টাকা রয়েছে, সে 10 লক্ষ টাকার আশা আকাঙ্ক্ষা রাখে। কারো 10 লক্ষ টাকা রয়েছে, সে 1 কোটি টাকার আশা আকাঙ্ক্ষা রাখে। কারো 1 কোটি টাকা রয়েছে, সে 100 কোটি টাকার আশা আকাঙ্ক্ষা রাখে। কারো কুঁড়ে ঘর রয়েছে, সে টিনের বাড়ি তোলার জন্য আশা আকাঙ্ক্ষা রাখে। কারো টিনের বাড়ি রয়েছে, সে হাফ বিল্ডিং তোলার জন্য আশা আকাঙ্ক্ষা রাখে। কারো হাফ বিল্ডিং রয়েছে, সে 5 তলা 10 তলা তোলার আশা আকাঙ্ক্ষা রাখে। এইভাবে আশা আকাঙ্ক্ষা মানুষের বাড়তেই থাকে। কারো কালো চেহারা রয়েছে, সে শ্যামলা চেহারার আশা আকাঙ্ক্ষা রাখে। কারো শ্যামলা চেহারা রয়েছে, সে ফর্সা হওয়ার আশা আকাঙ্ক্ষা রাখে। কারো চেহারা সুন্দর ফর্সা, সে আরও ফর্সা হওয়ার, আরও সুন্দর হওয়ার আশা আকাঙ্ক্ষা রাখে। মানুষের দিন দিন আশা আকাঙ্ক্ষা বাড়তেই থাকে। ভাই, অতৃপ্ত মনেই হচ্ছে জাহান্নাম। মনের যেরকম তলা নাই, আশা আকাঙ্ক্ষারও সেই রকম শেষ নাই। জাহান্নামেরও কোনো তলা নাই। অতৃপ্ত মনেই হচ্ছে জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম সন্তানের পেট 3.5 হাত মাটি ছাড়া কখনোই ভরবে না। অতএব আপনি যদি শান্তি পেতে চান, আশা আকাঙ্ক্ষাকে ছোট করতে হবে, আশা আকাঙ্ক্ষাকে শূন্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যাই দিয়েছেন তাতে নিয়েই শান্তি থাকতে হবে। আল্লাহর ইচ্ছার সাথে আমার ইচ্ছাকে মিলাইতে হবে। আল্লাহর যেটা ইচ্ছা, আমারও সেটা ইচ্ছা। আল্লাহ তাআলা যখন আমাকে শান্তি দিবেন তখনই আলহামদুলিল্লাহ, যখন অশান্তি দিবেন তখনও আলহামদুলিল্লাহ। যে অবস্থাতেই আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন, ওই অবস্থাতেই আলহামদুলিল্লাহ। আল্লাহর ইচ্ছার সাথে আমার ইচ্ছাকে মিলাইতে হবে। যদি আপনি আশা আকাঙ্ক্ষাকে শূন্য করতে পারেন, ছোট করতে পারেন, তাহলে পৃথিবী আপনার জন্য হয়ে যাবে জান্নাত বা বেহেশত। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন।